এই ব্যবসা আসতে চায় আপনার পরামর্শ কি আছে? এখন মনে করেন যারা নতুন আইব ওরা করতে পারবো না। কারণ কি? কারণ কি, এটা পাংনি সবাই বুঝবো না। এটা আইডিটা নিতে খুব ট্রেডিং এর ব্যবস্থা। এটা আমরা আইডিটা নিব খুব ট্রেডিং না। এটা কি এটা আটকায় এটা আইডিটা করবো পারবো না। আমরা এটা করতে 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 তাঙ্গুর এটা মাপ হয়ে গেছে। মাপ হয়ে গেছে মানে আপনারা মোটামুটি একটা গরু ধরলে তো বুঝেন যে এই গরুটা ওজন এতটুকু। হ্যাঁ, এই গরুটা মনে করেন এই যে চামড়াটা চিকন। হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা আমার পাংনিটা ওজনটা ফাউল করবো না। ফাউল করবে না? না, ওইটা আপনার ওজনটা ঠিক আছে। এটা চামড়া মোটা তাহলে ওটা ওজনটা ফাউল করতে পারে। এই জিনিসটা যদি না বুঝে তাহলে আসলে অনেক বিরাট লস। লস হবো মানে কাঁচামাল একদম আইডি কইরি কিনে মনে করেন আমি 2 ঘন্টার ভিতরে আমি এক গাড়ি গরু কিনে আনি। 2 ঘন্টার ভিতরে? 2 ঘন্টা অথবা 3 ঘন্টার ভিতরে এক গাড়ি। আর এমনও মানুষ আছে একটা গরু কিন্তু সারাটা দিন ঘুরে একটা গরু মিলাতে পারে। এটা এটা 4 দাঁত। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ আমরা দোয়া আছে তো অনেক ভালো আছে। তো আজকে কয়টি গরু আছে মঞ্জু ভাই? আজকে গরু আই সামনে 22-23টা মতন আইছে। 22-23টা আইছে? জি। তো গরুর বাজার কি অবস্থা ভাই? গরু বাজারে এখন বর্তমানে একটু দাম একটু বেশি। কারণটা কি? ধরে মনে করেন গৃহস্থ গরু কম ছাড়তেছে, এখন বেচা কেনার একটু অনেক লাগে। তো আমি দেখতেছি আপনার যে গরুগুলো প্রায় সব একই সমান, একটু ছোট বড় সামান্য। তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো কিছু আছে রাজশাহী, জামালপুর, বিভিন্ন জায়গায় মিলিয়ে দিলে আমরা নিয়ে আসি। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের গরু ভাই? এলে 2 দাঁত করে। 2 দাঁত না? দাম কিরকম চাচ্ছেন? এটার দাম চাইলে 25-26 চাই, 112-13 হলে দিয়ে দেবেন। 112-13 হলে দিয়ে দেবেন। আর এইটা একই দাম পড়বে। হয় একটা 12-13 হলে দিয়ে দেবেন। 12-13 হলে দিয়ে দেবেন। তারপরে এটা মানে একটু বড় সাইজ। এটার দাম চাইলে 35-36। তো কত হলে দিবেন? 22-23 হলে মাই দেবেন। 22-23 হলে দিয়ে দেবেন। কালোটা ভাই? একই দাম। একই দাম। এটা কয় দাঁতের গরু? এলে সব 2 দাঁত করে। এগুলো সব 2 দাঁতের গরু। তো মঞ্জু ভাই এই যে গরুর সাথে আসলে জড়িত কত বছর ধরে আপনি? যারা নতুন আসলে জানতে চায় আপনার সম্পর্কে। 35-36 বছর হয়েছে। প্রায় 36 বছর ধরে। তো ব্যবসা কি অবস্থা? ভালো তো? আল্লাহ কোনো মাঝে পোলাবার নিয়ে চলি খাওয়াইতেছে। আল্লাহ কোনো মাঝে চলাই কোনো মতে না? ভালোই আছেন মনে হয়। আল্লাহ মানে আল্লাহ দিন নিতেছে। আল্লাহ ওই যে আটকাইতেছে তা তো নেই, কোনো মাঝে আল্লাহ চলাইতেছে। গরুর ব্যবসা কি আগে কি ভালো ছিল নাকি না? আগে ভালো ছিল। আগে ভালো ছিল। খারাপ হওয়ার কারণটা কি আসলে? খারাপ হারার জিনিসের বাচ্চার দাম হয়ে গেছে গা। সব জিনিসের দাম, খাদ্যর দাম বেশি, গাড়ি ভাড়া বেশি। এখন একদিন আগে গেছি 50 টাকা দিয়ে, হান লাগে 500 টাকা। এইসব জিনিসের দাম বাড়তি হিসেবে গরুর দামও বেড়ে গেছে। গরুর দাম ওই উপরে বেড়ে গেছে। আপনি সব জিনিসে তো খাদ্যের উপরে ঘটনাটা। একটা জিনিস খাবেন, ওই জিনিসের খরচপাতি নিয়ে কোনো পরিগত আছে। ধরুন ধানের আবাদটা কৃষকের আবাদ করে, সংসারে কি খরচ লাগতেছে, সারের দাম কত, কামলার দাম কত। আগে কামলার দাম আছে কত? 20 টাকা রোজ কামলা আছে। আসছে আমরা দেখছি আমার ব্যবসা 20 টাকা কামলা নিছে। আর এখন তো এখন একটা কামলার দাম 1000 টাকা। খাওয়ান দাম সারাদিন খাওয়ান লাগে। ওটা কি ওই ধানের ভিতরে পড়তেছে? তো এই যে গরু যে আসলে লক্ষ লক্ষ টাকার হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ কি ঠিক মতন? নিকাশ ঠিক আছে। এখন আমার ছেলে আছে, আবার মানুষ দি করাই। আমি তো নাম দোস্ত ঠিক মতো জানি না, কিন্তু গরু ব্যবসা করতেছে। আমি আল্লাহ, এটা আল্লাহর দান, মানুষের দোয়া। আমার দোষের দোয়া করছে, মইমুরবের দোয়া করে। আমার জনগণ তো অন্তর তো ভালো আছে। কারণ এক জায়গায় গেলে দেখা গেছে যদি আপনি 20টা গরু কিনেন, এই জায়গায় প্রায় 30-35 লক্ষ টাকার একটা হিসাব। অনেক টাকা। জি। এই টাকা হিসাব রাখা, জি, ঠিক মতো দেওয়া, এটা আসলে না। টাকা গুনি দিতে পারি, হিসাব ঠিক রাখতে পারি। এই গোটা এত টাকা কিনা, এটার নাম্বার দিয়ে দাও। এটা হলো 15 নাম্বার না কত জানে? এটা 11 নাম্বার। 11 নাম্বার দিয়ে দেয়। 11 নাম্বার খাতা মধ্যে নেয়। 11 নাম্বার গোটা এত দাম কিনা হয়েছে। ওখন ওই স্লিপ দেখে আমরা যুগ নামাই হেলাই। ওখন কিনা সুম টেয়া দিয়ে দিই। অন্ধা আবার কিনা সুম আবার বেচা কিনে করে, কিনা বেচা করে একবারে ঠিক মতন আয়া আবার ওই যে স্লিপ দিয়ে আবার বেচা কিনে করি।